কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। কালকে যারা পরীক্ষা দিব কেমিস্ট্রি সেকেন্ড পেপার, কালকে বলতে তুমি যখনই ভিডিওটা দেখো না কেন একদিন সময় আছে। তো এখন একদিনের মধ্যে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় ভাইয়া? যারা এই আজকে অথবা গতকাল কিছু পড়ো নাই, অর্থাৎ মানে মাঝখানে 2 দিন গ্যাপ ছিল আর কি 1.5 দিন কিছু পড়ি নেই, তোমার একদিন হাতে সময় আছে, অনেক কারণে পড়ো নাই, খেলা ছিল, তারপর ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এসে মন খারাপ ছিল, মন ভালো ছিল, খারাপ ছিল, আচ্ছা যেটাই হোক, তোমার যেমনই ছিল না কেন তুমি পড়ো নাই কোনো একটা রিজনে। তো এখন কি করা যেতে পারে? এখন কি এটা থেকে কামব্যাক দেওয়ার কোনো উপায় আছে কিনা? আমি জানি যে যারা ভিডিওটা দেখতেছো অনেকে অনেক রকম গাইডলাইন, অনেক কিছু শুনো, অনেক কিছু দেখো, কি কমন আসবে ওগুলোও তুমি জানো, কিন্তু আলটিমেটলি আসলে পড়তে বসতেছো না। এটি হচ্ছে মেইন প্রবলেমের জায়গাটা দাঁড়ায়। এখন একদিনে কি করা যায়? এখন তো ওভারনাইট এমন তো বলা যাবে না যে মানে পরও তোমার 90+ মার্ক উঠে যাবে, একদম তো এমন আন্দাজে কথা বলে লাভ নেই, কারণ ভাই আমি সবসময় প্র্যাকটিক্যাল কথা বলি। এখন কি করা যেতে পারে ভাই একদিনের মধ্যে? শুধুমাত্র তুমি যদি ধরো ফার্স্ট চ্যাপ্টারও পড়ো নাই, লাস্ট চ্যাপ্টারও পড়ে অর্গানিক কেমিস্ট্রিও কিছু ধরোই নাই, মানে তাহলে কি করবো ভাই? তাই করবা হচ্ছে তুমি জাস্ট বোর্ডের কোশ্চেনগুলো দেখে দেখে যাবা। কিভাবে দেখবা? আমি একটা টেকনিক বলি, তো এই টেকনিক অনুযায়ী পড়ো, দেখো তোমার একটা কাজে দিব, অথবা তোমার সেভ হবে, তোমার লাইফটা সেভ হবে। কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা খারাপ হইলে তো সর্বনাশ, তো A+ মিস হয়ে যাবে। এমনিতেই ফিজিক্স ফার্স্ট পেপার খারাপ হয়েছে। তো তুমি কি করবা? ধরো ফার্স্ট চ্যাপ্টার নিয়ে বসবা এবং তুমি ট্রাই করবা এই চ্যাপ্টারটা 2 ঘন্টার মধ্যে শেষ করার। এখন 2 ঘন্টার মধ্যে ভাই কি পড়বো? তুমি ওই যে উদ্ভাসের প্রশ্ন ব্যাংক, অথবা যে কোনো তুমি যে আগে যে প্রশ্ন ব্যাংকটা পড়ছো, অথবা তোমার বইয়ের মানে টেবিলের মধ্যে যে প্রশ্ন ব্যাংকটা আছে ওইটা নিয়ে বসবা। বই নিয়ে বইসো না, হাজির এসের বই, কবি স্যারের বই, এগুলো নিয়ে বইসো না প্লিজ। তো আমরা প্রথমে ফার্স্ট চ্যাপ্টার 2 ঘন্টার মধ্যে আমরা নিয়ত করবো যে এটা পড়ে শেষ করব। তারপরে তারপরে তুমি এখান থেকে জাস্ট তুমি এই টেস্ট পেপার থেকে বোর্ডের কোশ্চেনগুলো দেখবা। বোর্ড কোশ্চেনগুলো যে টাইপের কোশ্চেনগুলো বারবার আসে, যেমন চ্যাপ্টার 2 থেকে বারবার একই টাইপের কোশ্চেনে দেখবা যে কিছু কিছু ঘুরায় ফিরে আসে, মার্কনিকোভের নিয়ম, তারপর SN1 SN2 বিক্রিয়া। দেখো তুমি কিন্তু জানো কি পরীক্ষায় আসে, বাট সমস্যাটা হচ্ছে যে তুমি এই SN1 বিক্রিয়া না লেখো নাই। তাহলে কি করো? তুমি খালি দেখছো যে SN1 বিক্রিয়া এমনি এমনি হয়, অনেকের ক্লাস দেখছো, অনেক কিছু করছো, বাট তুমি নিজে লেখো নাই। তাহলে কি দাঁড়ায়? তুমি পরীক্ষার হলে যাই SN1 বিক্রিয়া লিখতে পারবা? 2টা স্টেপে যে হয়, প্রথমে ধীর গতি, দ্রুত গতির ধাপ। তো এটা তো পরীক্ষার হলে যে মানে লেখা পসিবলই না। পরীক্ষার হলে তুমি ভুলে যাবে SN1 আবার কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তুমি এটাই ভুলে যাবা। তো এটা ভুলে যাওয়াটা স্বাভাবিক। তারপরে ধরো তুমি সমতাকরণের ম্যাথ, এটা যা আসছে তুমি তো 10 বার শুনছো, আমার কাছ থেকে বলো বা 10 ভাইয়ের কাছ থেকে শুনছো। তো এখন সমস্যাটা হচ্ছে যে তুমি ওই যে সমতাকরণের ম্যাথ, ওটা তুমি পরীক্ষার হলে যে আবার পারবা না করতে, কারণ তুমি লিখে করে যাইতেছো না। তো তোমার ওই একদিনের টাইমের মধ্যে এই যে 2 ঘন্টা যে পড়বা, 2 ঘন্টা তোমার খাতার মধ্যে কলম রাখবা, সরি, তোমার হাতের মধ্যে কলম রাখবা, সামনে খাতা রাখবা, তো সামনে বই রাখবা। তোমার ট্যাব রাখার দরকার নেই, ফোন রাখার দরকার নেই। তোমার ভাই ক্লাস অনেক হয়ে গেছে, একদিনের মধ্যে ভাই ক্লাস করার টাইম নেই। এই যে আমার ভিডিওটা এখন শেষ হয়ে যাবে, ফোনটা বন্ধ করে দয়া করে পড়তে বসো। তুমি সামনে বই রাখবা, হাতে কলম, খাতা, দেখে দেখে লিখবা এবং ক্যালকুলেটর, এই কয়টা জিনিস রেখে লিখে তুমি নিজে নিজে লিখবে এবং তুমি ইমাজিন করবা এটা পরীক্ষা আসতে পারে, আমি পরীক্ষার হলে কীভাবে লিখবো। তাহলে তোমার আর কি তোমার কাজের কাজ হবে কিছু একটা। তোর প্রশ্ন কঠিন হইলেও তুমি তো কিছু লিখে গেছো, প্র্যাকটিস করে গেছো, এদিক সেদিক করে তুমি লিখতে পারবা। কিন্তু তুমি যদি এখন ভাই শুধু ক্লাস দেখো বা শুধু গাইডলাইন শুনো, দেখা যাবে যে তোমার আর ওই পড়াটা হচ্ছে না। আচ্ছা, এখন অনেকে আছে যে ভাই আমি কিছুই পারি না, মানে আপনি যেগুলো বললেন যে নিজে নিজে পড়ে পড়ে করতে, আমি যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র মিক্স করে যে P1V1/T1, এটার ম্যাথও পারি না। তো আমি কি করবো, কেমনে বুঝবো? তার জন্য তুমি একটা কাজ করতে পারো ভাই। ভাই আবার বলবেন যে এক এক সময় এক এক কথা বলেন, এমন না। আমার যে 20 মিনিটের যে প্লেলিস্টটা আছে, প্লেলিস্টের ক্লাসগুলো দেখে ফেলতে পারো। তুমি যদি তোমার হাতে যদি 2 ঘন্টা সময় হয়, 2-1.5 ঘন্টা সময় হলে তুমি এই 5টা ক্লাস দেখে শেষ করতে পারবে। এই ক্লাসগুলো দেখলে তুমি একটা কনফিডেন্স পাবা যে কি কোশ্চেন আসে। আমি তো জাস্ট একদম টু দ্য পয়েন্টে পড়াইছি। তুমি এই 1.5 ঘন্টা ক্লাস দেখে খাতা কলম নিয়ে পড়ে ফেলতে পারো। কিন্তু আমি শুরুতে কি বলছি, তোমার যদি দরকার না হয়, দরকার নেই ভাই, আমার ক্লাস করারও দরকার নেই, কোনো ক্লাসই দরকার নেই তোমার। এখন যদি এমন কেউ থাকো যে ভাই আমি পাস করতে চাই, খালি কোনো রকম করে ভাই আমার মাফ করেন, আমি খালি পাস করতে চাই, আমার GPA 5 লাগবো না, তাহলে তুমি ক্লাসগুলো করে তারপরে একটু বেসিক নলেজ নিয়ে সূত্রগুলো লিখে তারপরে ম্যাথগুলো করতে পারো। এ তো হয়ে গেছে। তারপরে এগুলা ক্লাস কোথায় পাবা? এটা আমি নিচে ডেসক্রিপশনে আমাদের প্লেলিস্টে পাবা ভাই। প্লেলিস্টে বলতে আমার যে ইউটিউব চ্যানেল থেকে যে ক্লাস করতেছো, অথবা ফেসবুক থেকে যদি ক্লাস করো, ইউটিউবে যাবা ম্যাথ পারফরমার্সে, তারপরে প্লেলিস্টে যাবা, 20 মিনিটের প্লেলিস্ট নামের ক্লাসটা করবো। এই যে নাম থাকে এরকম, যে 20 মিনিটের প্লেলিস্ট এই নামের। তো ক্লাসগুলো দেখলে দেখবা যে তোমার ভালো লাগবে আর কি।
আচ্ছা, কেউ যদি সব ক্লাস না করতে চাও, এই যে এই ক্লাসটা কইরো চ্যাপ্টার 4 এর তড়িৎ রসায়নের যে ক্লাসটা, তড়িৎ রসায়ন আমি সুন্দর করে শর্টকাটে বুঝাইছি, একদম কত 18 মিনিট না 20 মিনিটের মধ্যে শেষ করে ফেলছি, যে কি কোন ধাতুর পাত্রে কি সংরক্ষণ করা যায় এই টাইপের কোশ্চেন। তাছাড়া নান স্ট্রেস যে ম্যাথ কীভাবে তুমি শেষ করবা খুব সুন্দর করে আমি খুব শর্ট টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করছি। তুমি ওই ক্লাসটা দেখো সব না দেখার বদলে, কারণ একটা ম্যাথ কিন্তু তড়িৎ রসায়ন থেকে মাস্ট আসবেই। তারপরে আর কি আচ্ছা, তারপরে কারোর যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে আমাদের চলে যাবা, টেলিগ্রামে চলে যাবা, নিচে আমি লিঙ্ক দিয়ে দিব। টেলিগ্রামে একটা পরীক্ষা হচ্ছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে এমসিকিউ পরীক্ষা হচ্ছে। তো এটা কিন্তু সবার উদ্দেশ্যে পরীক্ষাগুলো নেওয়া, যেন তুমি পরীক্ষার হলে এমসিকিউ প্রিপারেশন ভালো করতে পারো। ফার্স্ট পেপারে কিন্তু এমসিকিউ অনেকের খারাপ হয়েছে, কারণ তুমি প্র্যাকটিস করে যাও নাই। আমরা কিন্তু পরীক্ষা নিয়েছি, মানে ফ্রিতে পরীক্ষা নেই, দেখো ফ্রিতে মানব সেবা করতেছি, তারপরে পরীক্ষা যদি না দাও, এটা কেমনে কি এখন বলো? তো তুমি একটা এমসিকিউ এক্সাম দিবা, অথবা তুমি নিজে নিজে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। এখন কথা হচ্ছে ভাইয়া যে 2 ঘন্টা বললেন, ওই 2 ঘন্টার মধ্যে আমি এমসিকিউ আর সিকিউতে কতটুকু টাইম দিব? তুমি পুরো টাইমটা সিকিউতেই দিবা, কারণ সিকিউ যদি তুমি প্র্যাকটিস করো, এমসিকিউ তোমার মোটামুটি অনেক কিছু হয়ে যাবে। এখানে এমসিকিউ জন্য আলাদা করে টাইম ওইভাবে বের করা পসিবল নয় একদিনের মধ্যে। তারপরেও কেউ যদি চাও তাহলে 10-15টা এমসিকিউ দেখে যাও। 10-15টা এমসিকিউ দেখতে কতক্ষণ লাগবে? 5-10 মিনিট, তাও হয়ে যাবে, এখান থেকে প্যারার কিছু নাই। তারপরে তুমি যদি চাও যে ভাই ক্লাসের পিডিএফগুলো কোথায় পাবো, এই যে পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে ফাইলস অপশনে খুঁজে পাবো। তো এটাই ভাই, এখান থেকে আর লুকানোর কিছু নাই, সব বলছি মোটামুটি। তোমার কাজ থাকবে এখন জাস্ট প্র্যাকটিস করা, আর কিছু না। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে পরীক্ষা অনেকের মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু সেকেন্ড পেপারে প্রশ্ন কিন্তু কঠিন হইলেও এখানে কিন্তু বলার কিছু নাই। সেকেন্ড পেপারে কি বইলে কিছু লাভ, সরি ফিজিক্স ফার্স্ট পেপারের পরে বলে তো কোনো লাভ হয়নি। ফর দ্যাট রিজন আমাদের ওইভাবে বলার কিছু নাই, বলেও লাভ নাই। খারাপ হইলে তোমারই খারাপ, ভালো হইলে ভালো। তো এইটাই ভাইয়া, তো ভালো মতো প্রিপারেশন নেই যেন কারোর কোনো কমতি না থাকে। ধন্যবাদ সবাইকে।